যাই বলি হ্যাঁ হয়ে গেছে সাইন অফ হয়ে গেছে। আজকে বাঘাযতীনে এসেছি একটা ভীষণ সুন্দর লাক্সারি বুটিক ওপেনিং এ। বুটিকের নাম হচ্ছে বাবিস বুটিক এবং এখানে বেনারসি কি কি ধরনের শাড়ি পাওয়া যায় তুমি বলো, ইউ বি দ্য বেস্ট পারসন। এখানে বেনারসের যত রকমের শাড়ি রয়েছে, কোরা সিল্ক থেকে তারপরে বিভিন্ন সিল্ক, সবকিছু মাশরুম সব পিওরের মধ্যে, টিস্যু পিওর সব। আর হচ্ছে এখানে আছে হচ্ছে পিওর বেনারসি ওয়েডিং কালেকশন, লেহেঙ্গা আছে একদম তসর, যে কোনো কিছু এভরিথিং, যা যা শিফন আছে পিওরের উপরে, জর্জেট সব, যেগুলো আমরা করেছি সিলভার জারি দিয়ে, পিওর সিলভারের। ওর বিয়েতেও যেটা করেছিল বেনারসি, ওটা আমার সেকেন্ড ক্লিক করে। আর ছোটবেলায় আমার দিদার ছিল একটা পুরো বেনারসি, সেটা ছিল ওরকম থ্রেড পুরো সিলভারের। তারপরে অনেক বছর পর ওর বিয়েতে শুনেছি ও নিজে করেছে, বা পাওয়া গেল। তো আমারও এটা ফার্স্ট শিফনের উপরে। তো যাদের যাদের সামনে ফার্স্ট অফ অল পুজো আসছে এবং তা বাদেও যারা যারা এবছর বিয়ে করবেন বা সামনের বছর বিয়ে করবেন, বিয়ের শপিং শুরু করে দিয়েছেন, তারা কিন্তু চলে আসতে পারেন বাবিস বুটিকে, তাই তো? এটা একদমই বাঘাযতীনের কাছে আর কি, বাঘাযতীন মোড় থেকে জাস্ট ঢুকলেই আর কি স্টেশন রোডটা, যেখানে স্টেশন রোড ঢুকলেই দেখতে পাবে বাবিস। হ্যাঁ, এত সুন্দর বাইরে থেকে ডেকরটা, সেটা চোখ তো যাবেই একবার। সেইভাবেই আজকে আমি বুঝলাম যে এই তো পৌঁছে গেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে দিস ইজ নট লাইক, মানে আমরা অনেক জায়গায় যাই আর কি স্টোর ওপেনিং এ, যেরকম আজকে এসেছি বাবিস বুটিক ওপেনিং এ, তো এইটা এসেছি মানে নিজের দোকান খুলেছি সেই জন্য। তো সেই ক্ষেত্রে আমার যখন দোকান খুলেছিল হতো, তখন আমার ভাই ছিল, আজকে ভাইয়ের বা ভাইয়ের মায়ের দোকান খুলেছে, তো আমি ওই সব। তো সেক্ষেত্রে আই এম অলসো হিয়ার এবং আমি ভেরি হ্যাপি দ্যাট আই এম হিয়ার। এবং আমি বিশ্বাস রাখবো যে সবাই আসবেন এবং দেখবেন, এবং বিয়ে করুক না করুক, হ্যাঁ, যতবার বিয়ে করুক ততবার বুটিকে আসুন। সাবধান দর্শক। তো সেক্ষেত্রে অল দ্য ভেরি বেস্ট, অল দ্য কংগ্রাচুলেশনস। ইন্দো ওয়েস্টার্নও থাকবে, যেটা এটা বলো। ওরা সামলাবে। পাপা এটা পার্ট টাইম আম্মা। তুমি বলো এটা তো। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস সাইজের। আমার যেরকম প্লাস সাইজে সব করতে হয় এবং ভীষণ প্রবলেম আমাদের প্রপার কোনো ড্রেস পাওয়া। তো সেটা আমি নিজের কাঁধে এবার দায়িত্বটা নিয়ে নিয়েছি যে আর কারোর উপর ডিপেন্ডেন্ট হব না, এবার নিজেরটা নিজেই ব্যবস্থা করব। আমাদের এখানে টেলারিং এরকম ভাবেই হয়, মেটেরিয়াল আমরা সব দেবো, জাস্ট আগে থেকে ইনফর্ম করতে হবে, আমরা সব অ্যারেঞ্জ করে সবকিছু রেডি করে একদম হাতে দিয়ে দেবো। আর জেন্টসদের ব্যাপারটা, হ্যাঁ, ইন্দো ওয়েস্টার্ন আমাদের কালেকশনও ইভেন্চুয়ালি আসবে, অ্যান্ড সেটার সাথে আমরা কাস্টমাইজও পুরো জিনিসটা করব। যদি কারোর মনে হয় যে তার কোনো কোনো শাড়ি দেখে তার ইন্সপিরেশন এসছে, যে বাট তারা একটু অনেক দোকানে ঘুরেছে কিন্তু তারা পাচ্ছে না যে মনের মতন জিনিস, তারা আসতে পারে। আমাদের ইনহাউস ডিজাইনার থাকবে, তারা বসে তাদের 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 ইচ্ছেগুলো জানাবে, তাদের ইন্সপিরেশনসগুলো জানাবে, উইল ওয়ার্ক টুগেদার অ্যান্ড উইল ক্রিয়েট সামথিং ফ্রেশ, যেটা নিয়ে আমরা এগোতে পারবো। সেটা আমি আছি, আমার বোন আছে, আমরা একসাথে উইল টেক ইট ফরওয়ার্ড। অ্যান্ড এটা বাদ দিয়ে মা হয়তো ভুলে গেল, আমাদের কাশ্মীরের কালেকশনও আছে, যেটা অলরেডি আমাদের আছে পিওর। আমরা পিওর ছেড়ে কাশ্মীরে কিছু রাখবো না। হ্যাঁ, মানে এটা একটা জানার বিষয়। মানে আমাদের কাছে কালেকশন তো অনেকই এসছে, আমাদের চেনাশোনাই সব কাশ্মীরের উইভার্সদের থেকে এসছে। আমরা যখন আনপ্যাক করেছি, আমরা দেখি যেটা পিওর না, আমরা সঙ্গে সঙ্গে বলেছি এটা ফেরত যাবে। আমরা ব্যাচ ক্যান্সেল করেছি, আমাদের লস হয়েছে কিন্তু আমরা ব্যাচ ক্যান্সেল করেছি, কারণ আমরা পিওর ছাড়া দেবো না। হ্যাঁ, ও তো থাকছেই, যার ও হচ্ছে ফ্যাশন ডিজাইনার। ও এখন মুম্বাইতে আছে, তো ও এখানে এসে আমাদের সাথে একদম পার্মানেন্টলি ও আমাদের সাথে করছে। তুমি কি ধরনের শাড়ি পরতে পছন্দ করো? আমি অনেস্টলি পিওর যা কিছুই পিওর অ্যান্ড অথেন্টিক করতে পছন্দ করি। সেটা কটন হলে কটনটাও পিওর হতে হবে, বেনারসি হলে বেনারসিটাও পিওর হতে হবে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পিওর অ্যান্ড অথেন্টিক। আর আমি একটু ট্র্যাডিশনাল শাড়ি ভালোবাসি। এখন অনেক রকম মডার্ন শাড়িও হয় আজকালকার দিনে, সেটা থেকে আমার একটু ট্র্যাডিশনাল শাড়ি, টাইমলেস শাড়ি আমি বেশি পছন্দ করি। আর আমার মনে হয় এখন ওয়ার্ল্ডটা বড্ড মিনিমালিস্টিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ট্র্যাডিশন অনুযায়ী, আমাদের হিস্ট্রি অনুযায়ী আমরা কোনো ম্যাক্সিমাল ডিজাইনে বিশ্বাসী। ইন্ডিয়া অতটা মিনিমালিজমে অ্যাকচুয়ালি বিশ্বাস করে না ট্র্যাডিশনালি। তো আমরা কোথাও দিয়ে চেষ্টা করছি যে এই আবার ওইটা আনা ফেরত, যদি ম্যাক্সিমালিজমটা আবার ফেরত আসে। অবশ্যই মিনিমালিজম থাকবে, জেনজিরা না হলে আসবে না, কিন্তু আমি এই জেনারেশনের হয়েও আমি ওই ম্যাক্সিমালিজম যখন আসবে, ওটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ওয়েরে আমার ম্যাক্সিমালিজমই চাই। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ ইন।
সৌরভ দা তো অনেক সময়তে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো। সেই জিনিসগুলো এখানে পাওয়া যাবে না। আমি যে ধরনের জিনিস করি এটা একেবারে ভদ্রস্থ। শাড়ি দিয়েও তো অনেক এবার সেটা করলে সুমনজিৎ, সেটা করলে সুমনজিৎ করতে পারবে। একদম, কারণ ও কিন্তু তোমাকে যদি নর্মাল বলা হয় যে কোনটা পড়তে খুব কমফোর্টেবল, তো সেই রকমের কালেকশনের মধ্যে তুমি কি পছন্দ করো খুব? কমফোর্টেবল বলতে তো অবভিয়াসলি মানে যেটা এখন পরে আছি আর কি। তো সেক্ষেত্রে একটা ডেনিম একটা টি শার্ট, ওরকম অন্ধকো টাইপের একটা টি শার্ট। আর তাছাড়া সাজলে ভালো করে সাজবো, না সাজলে একদম মিনিমালিস্ট থাকবো। করলে ম্যাক্সিমাম, নাহলে মাঝামাঝি। মাঝে মাঝে কিছু কিছু দর্শনারীর কোনটা ভালো লাগে, সৌরভ দার কোন স্টাইলটা বা কোন লুকটা বেশি? না মানে ও যেটাই করবে না কেন আমার ভালো লাগে, কারণ আমার মানুষটাকে ভালো লাগে। ওরে বাবু, খুব সুন্দর। সৌরভ দার কোনটা যদি বলা হয় যে দর্শনারীকে কোন? আমার তো মানে ওকে সবাই যে বলেওছি যে ওকে সবসময় মেকআপ ছাড়া একদম যেটা ওর আমাকে বাড়ির ড্রেস, বাড়ির ড্রেসে মানে সবসময় মানে ওই মানে নিজে এত বেশি সেজে ফেলি মাঝে মাঝে, সেটা ব্যালেন্সটা ওই করে আর কি। যেমন আমি আজকে যেটা পরে আছি এটা কিন্তু একটা টাঙ্গাইল তাঁত, বাংলাদেশ থেকেই আনা, মানে যেটা টাঙ্গাইল তাঁত নিয়ে এত হিস্ট্রি আছে সেরকম আমি সবকিছু একটু এরকম পছন্দ, তাঁত হলেও সেটা একটু ভালো পিওর। আর এখানে আমি সেটা পেয়ে যাব, সেটা শুনে আমি খুব খুশি হলাম যে ওরা একদম পিওর এন্ড অথেন্টিক শাড়ি রাখবে। থ্যাংক ইউ।